আসসালামু আলাইকুম। অবশেষে 472টি পদে কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যাদের কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় এবং আমার মাধ্যমে যদি কেউ আবেদন করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর। তো এখানে মূলত রাজস্ব খাতে আপনাদের নিয়োগ প্রদান করা হবে। ইউনিফর্ম অর্থাৎ এটা কিন্তু পোশাকধারী। তো পদের নাম হচ্ছে কারারক্ষী। বেতন দেওয়া হবে 17তম গ্রেডে। পদের সংখ্যা দেবে 450টি। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো ধরনের জিপিএ নেই, 1.2 পয়েন্ট। যে কোনো জিপিএ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। উচ্চতা থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং ওজন থাকতে হবে 52 কেজি। এরপর হচ্ছে মহিলা কারারক্ষী। এর ক্ষেত্রে আপনাদের বেতন দেবে 17তম গ্রেডে। পদের সংখ্যা থাকবে 22টি। এটার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। জিপিএ 1.2 পয়েন্ট যাই থাকুক না কেন, এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনাদের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি এবং ওজন থাকতে হবে সর্বনিম্ন 45 কেজি। অর্থাৎ এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স, স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল ও মুক্ত সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু কোনো ধরনের জিপিএ প্রয়োজন হয়, শুধুমাত্র পাস করলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অন্যান্য শর্তাবলী। আপনাদের বয়স থাকতে হবে 1 এপ্রিল 2026 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে। অর্থাৎ যাদের বয়স 1 এপ্রিল 2026 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে আছে, শুধুমাত্র তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের মূলত পরীক্ষার সময়সূচি বর্ণনা তথ্যবলী ওয়েবসাইটে প্রকাশ করা হবে। prison.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্যবলী দেখে নিতে পারবেন। এরপরে আমরা আবেদনের বিষয়টা দেখে নেব। আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কটি হলো prison.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 9 এপ্রিল 2026, আবেদন শেষ হবে 30 এপ্রিল 2026। তো কেউ আমার মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং পরবর্তীতে মূলত আপনাদের মেসেজ দিয়ে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আবেদন করার কিছুদিন পরে আপনাদের ফোনে মেসেজ আসবে। মেসেজ আসার পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তারপরে মূলত আপনাদের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। এবং আবেদন করার সময় কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে টেলিটকের 121 আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে, অর্থাৎ দালাল, প্রতারক বা আর্থিক লেনদেন থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। আপনাদের স্বপ্নের সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে।